আসসালামু আলাইকুম। এটা একটা হচ্ছে গিয়ে টুলস। যে টুলসের মাধ্যমে আমি এখানে অডিও রেকর্ড করে আবার এই অডিওটাকে আমি সেভ করার পর আমি এখান থেকে হচ্ছে গিয়ে কি এটার ভয়েস এনহ্যান্স করতে পারবো। যেমন একটু আপনাদেরকে শোনাই। আচ্ছা, এখানে আমার একটা রেকর্ড থাকাতে এখন এটা হচ্ছে না। Adobe এর একটা হচ্ছে কি অ্যাপস, ঠিক আছে? অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কি আমি অ্যান্ড্রয়েডে পাইনি। আমি এটাকে দেখলাম যে কি সার্চ করে অনেক কিছু ইউটিলাইজ করে, ঠিক আছে? এটাকে আমি পেয়েছি হচ্ছে গিয়ে আপনার অ্যাপল স্টোরে, ঠিক আছে? সো যারা অ্যাপল ইউজার এবং ডিজাইনকে নিজেকে আরও অ্যাক্টিভ করতে যাচ্ছেন, তারা আমাকে জানাবেন। হয়তো আমার অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে কি আপনার একটু ওল্ড হওয়াতে এটাতে শো করছে না, বাট তারাও জানাবেন। যারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা নক দিবেন, কমেন্টসে জানাবেন, আমরা তাদেরকে আমাদের এখান থেকে জিনিসটা জানিয়ে দেবো। আর আমরা চেষ্টা করবো একদম ডিরেক্টলি লিঙ্ক সহ দিয়ে দেওয়ার। তো এটার কাজটা কি ডিজাইনারের দেখেন পর কোনো ছবি যদি কোনো ডাউনলোড করা ছবিও থাকে এখানে লাইব্রেরি থেকেও কিন্তু এগুলো করতে পারবেন আপলোড দিয়ে, ঠিক আছে? বাট আমি আপাতত ওখানে যাচ্ছি না। এরপর হচ্ছে গিয়ে লার্ন ডিসকভার, এখানের মধ্যে গেলে আমি অনেক কিছু পাবো, বাট এগুলো আমার আপাতত দরকার নেই। এখানের মধ্যে হচ্ছে গিয়ে কি ম্যাটেরিয়াল, এটার মাধ্যমে হচ্ছে কি আমি যে কোনো কিছু ডিরেক্টলি ম্যাটেরিয়ালটা কেমন দেখাবো ওটার একটা ছবি নিতে পারি। এটা তেমন আমার ইফেক্টিভ মনে হয়নি। এরপর হচ্ছে গিয়ে আমার এখানে টাইপে যদি যাই, এটাও তেমন আমার এতটাই ইনফেক্ট মনে হয়নি। যদি আমি এখানে যাই, ছবি দিলাম, তো এখানে হচ্ছে কি আমার এই যে ডিজাইনগুলোকে আমি ডিরেক্টলি সাপোজ আচ্ছা সিলেক্ট করলাম। আমি দেখি এখানে কী কী করা যায়, এই জিনিসগুলোকে আমি যদি ইউটিলাইজ করে নিই। আচ্ছা, এখানে ফন্টের নামগুলো আমরা এটাও ম্যাজিং, এর মধ্যে হচ্ছে কি আমরা ডিরেক্টলি এখানে কোন ফন্টটা ইউজ করা হয়েছে এটাও আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা একটা বিষয় গেল। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কালার, এটা ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাজিং। আমরা যে কোনো রিয়েল অবজেক্টের আমরা আমাদের ডিজাইন ইমপ্লিমেন্টেশন করার জন্য কালারে এখান থেকে ডিরেক্টলি রিয়েল কালারগুলো নিতে পারবো। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আমার এখানে কালার চলে আসলো, ঠিক আছে? এখানে আমি হারমোনিস পাচ্ছি, ইমেজ পাচ্ছি, ঠিক আছে? ইমেজ থেকেও আমি এগুলো ডাউনলোড করতে পারছি। এরপর হচ্ছে গিয়ে সোয়াসেও পাচ্ছি। দেন সোয়াস থেকে হচ্ছে আমি এখানে RGBতে গিয়ে CMYKতে এটাকে কনভার্ট করতে পারছি, ল্যাবে পাচ্ছি, SSBতে পাচ্ছি, এবং এখানে আমি আমার কালার কোডটাও পেয়ে যাচ্ছি। এটা আমার ডিজাইনকে ইউনিক করতে অনেক অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে? এবার মেইন আরেকটা জিনিস হচ্ছে প্যাটার্ন। আমি যে কোনো অবজেক্টকে প্যাটার্ন করলে কীভাবে কেমন হবে না হবে সব কিছু একবারে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে অলরেডি একটি স্কোয়ার দেওয়া আছে, এটার মাধ্যমে আমি এটাকে দেখতে পারবো। এতে করে আমি যে কোনো অবজেক্টকে প্যাটার্নে কনভার্ট করতে আমার খুব সহজ হবে এবং আমি খুব ইজিলি জিনিসটা কী পাবো, কনসেপ্ট পেয়ে যাব। খুবই ইজি এবং খুবই পারফেক্টলি একটা কাজ করার সিস্টেম পেয়েছি, যার কারণে আমাদের কাজ করতে অনেক স্টেপ বাই স্টেপ সুবিধা হবে। এবং উপরে অনেকগুলো অপশন আছে, অপশনগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা এখানে অনেকগুলো কাজ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। ঠিক এখন এই জিনিসটা যদি প্রয়োজন হয়, এটা টোটালি ফ্রি, আমিও ফ্রি ইউজ করছি। কারো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।